আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমি তাকে বলেছিলাম আমার জন্য যেন একটা ক্রিম আনে। আমার শাশুড়ি আমায় বলল, লাগাও, এই রূপ দেখিয়েই তো আমার ছেলের মাথাটা খেয়েছিলে, তাহলে আমার সরকারি হাই স্কুলে মাস্টার ছেলেকে এমন বড় ঘরে বিয়ে করাতাম যে ওদের কাছে কিছু চাইতে হতো, ওরা এমনিতেই দিত। স্বামী এসে আমার দিকে ক্রিমের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, নাও তোমার ক্রিম। শাশুড়ি চেঁচিয়ে বলল, তোর বউয়ের তো এই রূপটা বাদে আর কিছু নেই, না পারে সংসারে কোনো কাজ, আর না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে। আমার স্বামী কোনো কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি আর শাশুড়ির কথাগুলো নিতে পারছিলাম। আমার বাবার তো টাকার গাছ নেই যে আপনারা যখন খুশি চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকা পেড়ে আপনাদের দিল। কি সব যাতা বলছো মাকে, একটু মানিয়ে নাও না কষ্ট করে। স্কুলে তো ছেলে মেয়েদের শিক্ষা দেয় যৌতুককে না বলতে, চুপ নিজে ছোট লোকের মতো শ্বশুর বাড়ির জিনিস আশা করেন। তার মতো মেরুদণ্ডহীন মানুষের সাথে একদিনও সংসার করতে পারবো না। আমি সেই দিনই শ্বশুর বাড়ি থেকে এর আগে বাপের বাড়ি চলে আসি।